আজ আমি যাচ্ছি রাজশাহীর এমন একটি জায়গায় যেখানে এলেই মনে হবে এ যেন শুধু একটি হাট নয়, বরং উত্তরবঙ্গের গরু মহিষ কেনাবেচার এক বিশাল জগৎ। এটি রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাট। এই হাটের নাম হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এই হাটে এসে সরাসরি বিশাল আকৃতির গরু মহিষ আর হাজারো মানুষের বাস্তবতা দেখলে আপনিও সত্যিই অবাক হয়ে যাবেন। ওয়েলকাম রাজশাহী আমচত্বর। আমি এখন রাজশাহী আমচত্বরে অবস্থান করছি। আমরা এখন যাব সিটি হাটে। চলুন যাওয়া যায়। বিশেষ করে যারা 90 দশকের হাট বাজারের পরিবেশ দেখেছেন, তাদের কাছে এই জায়গাটির সঙ্গে পুরনো দিনের অনেক স্মৃতি জড়িয়ে থাকতে পারে। বন্ধুরা, চলুন এই হাটে কত বড় বড় গরু এবং মহিষ দেখা যায় আজকে আমরা দেখব। প্রিয় বন্ধুরা, রাজশাহী আমচত্বর থেকে মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু আমরা অটোতে চড়ে এই সিটি হাটের যে মোড় আছে, মোড়ে কিন্তু নেমেছি। এখান থেকে আমরা কিন্তু হাটের ভিতরে ঢুকবো। চলুন দেখা যাক কি কি আছে হাটে, আর কত বড় বড় গরু এবং মহিষ দেখা যায়। আমি কিন্তু হাটের ভিতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে হাটের ভিতরে ঢোকার যে রাস্তা, এই রাস্তা। আর এই সিটি হাট বিখ্যাত এর জন্য এখানে অনেক গরু মহিষ অনেক বড় বড় এখানে দেখা যায়। আর এই হাটে আসলেই অনেক বড় বড় মহিষ এবং গরু দেখতে পাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সারি সারি হয়ে আছে কিন্তু অনেক গরু এবং মহিষের গাড়িগুলো। এই যে সামনে দেখেন কত বড় বড় গরু নিয়ে যাচ্ছে। এই হাটে কিন্তু গরু আর মহিষের জন্য বিখ্যাত হাট। আমি বাজারের ভিতরে অংশটা ঢুকে দেখাবো। আপনি আমার চারপাশে তাকালেই দেখতে পাচ্ছেন শুধু একটি দুটি গরু নয়, সারি সারি গরু দাঁড়িয়ে আছে। কেউ নিয়ে এসেছেন ছোট গরু, কেউ মাঝারি আকারের, আবার কোনো কোনো গরু এত বড় যে অবাক করার মতো। বন্ধুরা, এই হাটে এত বড় বড় গরু যে এই পাশ দিয়ে হাঁটতেও খুব ভয় পাচ্ছি, কারণ আমি আসার পথে দেখলাম অনেকে লাথি খাচ্ছে। ওই জন্য খুব ভয় হচ্ছে। দেখুন, এগুলো কিন্তু দেশীয় জাতের সবগুলো ষাঁড় গরু। আর এই বিখ্যাত সিটি হাটে কিন্তু শুধু ষাঁড় গরু না, বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি ইন্ডিয়ান গরু থেকে শুরু করে সব জাতের গরুই এই হাটে উঠে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে এরা গরু নিয়ে এই হাটে আসে। আর এই হাটে আসলেই পাবেন ছোট বড় এবং মাঝারি বিভিন্ন সাইজের গরু। আর এই রাজশাহীর বিখ্যাত হাটে হাঁটতে হাঁটতে আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ এই হাটটি অনেক বড়। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ইন্ডিয়ান গরু। অনেক বড় বড় গরু কিন্তু এগুলা, তাদের শিংয়ের ডিজাইন কিন্তু আলাদা।
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই হাটে গরু নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর যে হাট আছে, গরুর হচ্ছে এটা হচ্ছে সিটির হাট, এখানে অবস্থান করছি। এবারে আমরা যাব মহিষের হাটে। এই হাটের ঠিক পাশে কিন্তু রয়েছে মহিষের হাট। আমি কিন্তু মহিষের হাটে যাবো এবার আপনাদের মহিষ দেখাবো। হয়তো ভিডিওতে অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু এই হাটে কিন্তু বিশাল আকৃতি, বিশাল বড় বড় মহিষ এবং গরু উঠে থাকে। এই যে আমার এই সাইডে কিন্তু রয়েছে, দেখুন কত বড়, এগুলো কিন্তু বিশাল বড়। দেখতে হয়তো ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক বড়, আমার চাইতেও অনেক উঁচা। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, কত বড় বড় মহিষ এখানে নিয়ে এসেছে। প্রিয় দর্শক, এই হচ্ছে মহিষের হাট। এই যে দেখুন কত বড় বড় মহিষ কিন্তু এখানে নিয়ে এসেছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে মহিষ নিয়ে আসা হয়। অনেক বড় বড় মহিষ কিন্তু এখানে দেখা যায়। আর এই হাটটিও কিন্তু অনেক বড়। আমি হাঁটতে হাঁটতে কিন্তু ক্লান্ত হয়ে গেলাম। এই হাটটি এত বড় হাট যে পুরো হাট হেঁটে হেঁটে ঘোরা সম্ভব না। আমি প্রায় 1 ঘন্টা করে হাঁটতেছি। আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। তো এই ঐতিহ্যবাহী হাট, সিটির হাট, এটা ভিডিওর মাধ্যমে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পিছনে খালি গাড়ির সিরিয়াল দেখুন, কত শয়ে শয়ে গাড়ি এখানে সিরিয়ালে রেখেছে। এগুলো কিন্তু সব গাড়িতে কিন্তু গরু নিয়ে এসেছে এবং মহিষ নিয়ে এসেছে। এই গাড়িগুলোতে অনেক গাড়ি কিন্তু এখানে রেখেছে। এগুলা এগুলা কি গরু গলাতে দেয় ভাই? অনেক পরিশ্রম, অনেক কষ্ট করার পর কিন্তু আমরা হাট থেকে বেরোতে পেরেছি। এত পরিমাপ জাম আর এত পরিমাপ মানে গরম ছিল বলার বাইরে। এখনো কিন্তু অনেক গাড়ি আসতেছে গরু নিয়ে।